সূরা কাউসার ২১ বার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ বাধ্য হবে। আমরা অনেক সময় বিশেষ করে পিতামাতারা সন্তানকে বাধ্য করতে চান, অনেক সময় স্বামী স্ত্রীকে বাধ্য করতে চান, স্ত্রী স্বামীকে বাধ্য করতে চান। এই ধরনের হালাল কোনো কাজে যদি আপনি কাউকে বাধ্য করতে চান তাহলে আপনি অবশ্যই সূরা কাউসার আমলটা করতে পারবেন। মনে রাখবেন, সূরা কাউসার হচ্ছে ছোট্ট সূরা, কিন্তু এর ভিতরের ফজিলত অনেক বেশি। ছোট সূরার ভিতর অন্যতম একটি সূরা হচ্ছে সূরা কাউসার। এটা 30 নম্বর পারা, 23 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন। সূরা পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা হচ্ছে সূরাতুল কাউসার। কিভাবে আমল করবেন আমি আপনাকে বলে দিচ্ছি, মনে রাখবেন। শুরুতেই বলে দিচ্ছি, হারাম কোনো কাজে যদি আপনি এটা ব্যবহার করতে চান তাহলে কোনো কাজ হবে না, কারণ হালালের ভিতরে আরাম আছে, হারামে কোনো আরাম নেই। অনেকে গার্লফ্রেন্ডকে বাধ্য করার জন্য সূরা কাউসার আমল করলে কোনো লাভ হবে না। কোরআন দিয়ে ফায়দা নিতে চাইলে অবশ্যই আপনি হালাল কাজ করবেন। যেমন স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে চাচ্ছে, এটা হালাল সম্পর্ক। অনেক সময় পিতামাতা সন্তানকে বাধ্য করতে চাচ্ছে, এটা যদি কেউ করে, অথবা অফিসের বস সব সময় নির্যাতন করে, অনেক সময় উল্টাপাল্টা কথা শোনায়, এই অফিসের বসকে আপনি যদি বাধ্য করতে চান, আপনি সূরা কাউসারের আমলটা করতে পারেন। কিভাবে করবেন? আপনি ওযু করবেন, বিশেষ করে ফজরের নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরেই করতে পারেন, 5 ওয়াক্ত নামাজের পরে করবেন। আর এ না হলে 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, এই দুইটার সময় মাস্ট বি করবেন। কিভাবে আমলটা করবেন? নামাজের পরেই আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আমরা যে দুরূদটা নামাজের ভিতরে পড়ি, এই দুরূদটা পড়বে, দুরূদ ইব্রাহিম যেটা আমরা পড়ি, এই দুরূদটা 3 বার পড়বেন। পড়ার পরে আমলটা শিখিয়ে দিচ্ছি, পড়ার পরে আপনি এই যে ডান হাতটা এভাবে রাখবেন। রাখার পরে সূরা কাউসার আপনি 21 বার পড়ে হাতটাকে এভাবে করের, আমরা 1 2 3 গুণি এই করার এখানে রেখে, এরপরে আপনি 21 বার সূরা কাউসার পরে এখানে ফু দিবেন। ফু দিয়ে আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ করার পরে এরপরে আপনি মনে মনে চিন্তা করবেন, যাকে বাধ্য করতে যাচ্ছেন তার নাম 7 বার উচ্চারণ করবেন, আর তার পিতামাতার নাম 1 বার উচ্চারণ করবেন। আর মনে মনে চিন্তা করবেন যে আমি হালালভাবে তাকে বাধ্য করতে চাচ্ছি। এভাবে যদি আপনি টানা 7 দিন থেকে 14 দিন থেকে 21তম দিন পর্যন্ত আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাকে বাধ্য করতে যাচ্ছেন সে আপনার বাধ্যে চলে আসবে। আবারও বলে দিচ্ছি, দুরূদ শরীফ 3 বার পড়বেন, এরপরে বৃদ্ধাঙ্গুলটা এখানে রেখে তারপরে আপনি সূরা কাউসার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়বেন। পড়ে আপনি এখানে ফু দিবেন। ফু দিয়ে তারপরে হাতটাকে মুষ্টিবদ্ধ করবেন। তারপর আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন তার নাম 7 বার উচ্চারণ করবেন, আর তার পিতামাতার নাম 1 বার উচ্চারণ করে আপনি নিয়ত করবেন যে আপনি তাকে হালালভাবে বাধ্য করতে চাচ্ছেন। এভাবে আমল করবেন, টানা 21 দিনের ভিতরে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবেন।